নমস্কার বন্ধুরা, সকলকেই নমস্কার জানাচ্ছি, শুভকামনা যাচ্ছে, আমার চ্যানেলে স্বাগত করছি। আজকে সংক্রান্তির দিন, খিচুড়ি না হলে হয়? খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা, তার তো একটা অনবদ্য সম্পর্কই আছে। তা আমি দেখুন চটজলদি কিন্তু খিচুড়িটা বানিয়ে নিই। আমার খিচুড়ি বানানো যত সিম্পলভাবে এবং চটজলদি বানিয়ে নেওয়াটাই আমার হচ্ছে প্রধান কাজ। কেননা আমি খুব একটা সময় খিচুড়ির জন্য ব্যয় করতে চাই না, বা পোলাও বা ফ্রাইড রাইসের জন্য বের করতে চাই না, সময় ব্যয় করতে চাই না। আমি নিয়ে নিলাম 1 কাপ চাল, ধুয়ে রেখে দিলাম। ডাল নিয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। প্রেশার কুকার বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ডবল জল। এইবার তার মধ্যে কিছু সবজি দিতেই হয়, না হলে শীতের সবজি না দিয়ে খেলে শীতের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তার জন্য ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকাম নিয়ে ফুলকপি নিলাম। ফুলকপিগুলো বেশ একটু বড় বড় করে দিলাম, যেহেতু প্রেশার কুকারে সিটি মারবো, তো সেই জন্য একটু বড় বড় সাইজ করেই দিয়েছি। আজকে আমি আর ফুলকপির বড়াটা করছি না, পকোড়ার মতো বড়া, যেটা আমরা আগে ছোটোবেলায় যখন মা করতো তখন ফুলকপির বড়া বলতাম, এখন সেটার নাম পকোড়া। তো গাজর কেটে নিলাম, গাজর দেবো, এবং যেটা হেলদি সেইগুলো জিনিসই দিচ্ছি। আরও কিছু সবজি দেওয়া যেতে পারতো, বিনস দেওয়া যেতে পারতো, আমি আর বেশি কিছু দিলাম না। বা মানুষ সংখ্যা 2, সুতরাং ওইসব বেশি কিছু দিয়ে না খুবই বেড়ে যায়, নষ্ট হয়, সেই জন্য। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, কাটাকুটির পর্ব শেষ। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, প্রথমেই পাঁপড়টা ভেজে তুলে নিচ্ছি। পাঁপড় ভাজা তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে খিচুড়িটা ভাজতে যখন যাবো, চাল ডাল ভাজবো, সবজি ভাজবো, তখন তারপরে পাঁপড় ভাজলে পাঁপড় ভাজাটা তখন সুবিধার হয় না, আর পরিশ্রমটা বেশি হয়ে যায়। প্রথম পাঁপড় ভাজাগুলো ভেজে তুলে নিলাম, 4টে পাঁপড় ভাজলাম। এইবার হচ্ছে একটু তেল দিয়ে ফোড়ন দিলাম। কি ফোড়ন দিয়েছি? গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা, একটু জিরে। ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সবগুলো দিয়ে দিলাম। আলু ছাড়া। আমার হচ্ছে সবজিতে আলুর পরিমাণ খুব কম সময় ব্যবহার হয়। যখন একটু নতুন আলুর দম খাওয়ার ইচ্ছা হয় বা ভাজা খাওয়ার ইচ্ছা হয়, তখন আলাদা করে অল্প পরিমাণে করি। এই জন্য আমার বেশিরভাগ তরকারিতেই কিন্তু আলুর পরিমাণটা ভীষণই কম দেখতে পাবেন। লবণ হলুদ স্বাদ মতো দিয়েছি, যারা যেমন পরিমাণে রান্না করবেন তেমন পরিমাণে দেবেন। এটা তো অবশ্যই নিজের মাপ, সেটা আর বলার অবকাশ রাখে না। আর এই যে যখন সবজি ভাজার আগে একটু ঘি দিয়েছিলাম অল্প করে, এবার ডালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এবার গোবিন্দভোগ আতপ চালটা দিয়ে দিলাম, দিয়ে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে, কিন্তু প্রেশার কুকারে জল এদিকে ফুটছে, গরম করতে দিয়েছি। একটু দিলে মশলার মধ্যে একটু ভাজা মশলার মধ্যে আমার থাকে মৌরি, জিরে, ধনে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, এইগুলো দিয়ে আমি একটু ভাজা মশলা করে রাখি। আর যে কোনো সবজিতে এটা একটু দিয়ে দিই ওপর থেকে, তার একটা ফ্লেভার থাকে আলাদা, আর টেস্টও আসে আলাদা। ভাজা হয়ে গেছে, এবার আমার জলটা দেখুন গরম একদম ফুটে গেছে। এবার এর মধ্যে চাল ডালগুলো সব যা কিছু সব একসঙ্গেই দিয়ে দিলাম। মানে অতি কম সময়ের মধ্যে একটা হেলদি রেসিপি আমি নামিয়ে নিলাম। আমার কিন্তু খুব কম সময় লাগে, বলতে দেরি, রান্না করতে দেরি লাগে না। বেশ কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়েছি। নিরামিষ খিচুড়িতে চিনি না দিলে স্বাদ আসে না। প্রেসার কুকার ঢাকনিটা লাগিয়ে দিলাম, মাত্র 2টো সিটি পড়বে, তারপর ছিপিটা খুলে দেব। ছিপিটা খুলে দিয়ে তারপর একটুখানি রেখেই নামিয়ে নেব। আমার মোটামুটি হয়ে গেল। ছিপিটাও খুলে নিচ্ছি, 2টো সিটি পড়ে গেছে। খুলে নিয়ে এই যে এবার দেখো খিচুড়িটা একটু নরমও হয়েছে, আর একদম পাতলাও হয়নি, আবার কিন্তু সুন্দর ঘনত্বটাও হয়েছে। তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। কারো যদি মনে হয় যে খুব অল্প সময়ে খুব ভালো ভালো লেগেছে, লাইক শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিওতে তোমাদেরকে শেয়ার করতে পারবো। বেল আইকনটি প্রেস করে দিও। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। পরের